এই ঘটনাটা কোনো রাস্তায় ঘটেনি, কোনো ব্যক্তিগত জায়গায়ও নয়। একজন মুসলিম নারী ডাক্তার নিজের ডাক্তারি সার্টিফিকেট বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাত থেকে গ্রহণ করছিলেন। একটা সরকারি মঞ্চে, একটা সম্মানজনক অনুষ্ঠানে, যেখানে একজন নারী নিজের পরিশ্রমের স্বীকৃতি নিতে এসেছিলেন। ঠিক সেই মুহূর্তে তার ধর্মীয় পরিচয়ের উপর হস্তক্ষেপ করা হয়েছে। হিজাব কোনো ফ্যাশন নয়, এটা একজন মুসলিম নারীর ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার অংশ। ভারতের সংবিধান বলে, এই দেশে প্রত্যেক নাগরিক নিজের ধর্ম পালনে স্বাধীন। সংবিধানে কোথাও লেখা নেই সার্টিফিকেট দেওয়ার নামে কারও বিশ্বাসে হাত দেওয়া যাবে। একজন নারী যখন নিজের যোগ্যতার স্বীকৃতি নিতে দাঁড়ান, তখন তার বিশ্বাসে আঘাত। শুধু অসম্মান নয়, এটা সংবিধানের উপর সরাসরি আঘাত। এই ভিডিও কোনো ঘৃণা ছড়ানোর জন্য নয়, এই ভিডিও একটা প্রশ্ন রেখে যাওয়ার জন্য। আজ যদি একজন নারীর বিশ্বাসে হাত তোলা হয় আর আমরা চুপ থাকি, তাহলে আগামীকাল এই নীরবতাই আমাদের পরিচয় হবে। সংবিধান কাগজে নয়, মানুষের সাহসে বেঁচে থাকে। আপনি যদি বিশ্বাস করেন ধর্মীয় স্বাধীনতা সবার জন্য, নারীর মর্যাদা অখণ্ড, আর অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা পাপ। এই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কারণ চুপ থাকলে ইতিহাস বদলায় না, কণ্ঠ তুললেই বদলায়।